কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ, আমার না অনেক ভয় করছে। কেন? এই যে তুমি তোমার পরিবারকে কিছু না জানিয়ে আমাকে হুটহাট করে এভাবে বিয়ে করে নিয়ে আসলা, এখন যদি তোমার বাবা মা মেনে না নেয় তখন আমার কি হবে? দেখো, তুমি একদম চিন্তা করো না। আমি যখন প্রবাসে ছিলাম, বাড়ি থেকে ফোন দিত, সোহেল তুই বাড়িতে আয়, বাড়িতে এসে বিয়ে করে বাড়িতে বৌমা রেখে তারপর দরকার হলে আবার প্রবাসে যাস। আচ্ছা, আমি দেশে আসলাম, আসার পর থেকে তো সবাই বলতেছে তুই কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি, কিন্তু আমি তো কাউকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তারপরেও আমি অল্প কিছুদিন ছুটির জন্য আসছি। এবার যদি আমি তোমাকে বিয়ে না করতাম, হয়তো আমি পরবর্তীবার এসে দেখতাম তুমি অন্য কারো ঘরের বউ হয়ে গেছো। তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, আমার পরিবার অবশ্যই তোমাকে মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, যদি মেনে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মেনে না নেয় তাহলে যে আমাদের দুজনের কপালে কি আছে তা আল্লাহই ভালো জানে। আচ্ছা, আমাকে তুমি ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, তাহলে আমার পর ভরসাটাও রাখো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তোমাকে ভরসা করি জন্যই তো তোমার এই হাতটা ধরেছি। আচ্ছা, এই হাতটা আমার ধরছো না, এই হাতটা আমি কখনোই ছাড়বো না। চলো। চলো। মা, 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 কি বাইরে আসো। সোহেল? মা, সালাম করো। কি রে, এটা কে? মা, খুব তো বলতে, সোহেল প্রবাস থেকে দেশে আয়, দেশে এসে একটা বিয়ে করে বউটা আমার কাছে রেখে দরকার আবার প্রবাসে যা। আমি একা একা বাড়িতে থাকি, একজন গল্প করার লোক নেই। প্রবাস থেকে আসার পরেও বললা একটা বিয়ে কর, একটা বিয়ে কর। এই দেখো, এখন বিয়ে করে আনলাম, আর এখন কিচ্ছু বলতেছো না। কি বলবো, আমি তো দেখে অবাক, যেই ছেলেকে না এত বলে বলে বিয়ে করাতে পারলাম না, সব সময় একটা না একটা বাহানা দিছিস, আর সেই ছেলে কি না এই সুন্দরীর মোহে পড়ে বিয়ে করে নিয়ে চলে আসলো। আমি তো দেখে মনে কর কথাই বন্ধ হয়ে গেছে আমার। আমি খুব খুশি রে বাজান, তুই আমাকে বলিসনি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি মন থেকে তোর জন্য দোয়া করতেছি, তোরা সুখী হ। আর বাজান, তুইও কিছু মনে করিস নি, বৌমাকে নিয়ে বাড়ির ভিতর যা। মা, তোমার বৌমা দেখে তোমার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দরী, আমার খুব পছন্দ হয়েছে। জানিস সোহেল, আমি সেই তুই ছোট্ট যখন ছিলি তখন থেকে শুধু ভাবতাম লাল টুকুটুকু দেখে বাড়ির একটা বউ নিয়ে আসবো, সেম ওরকমই হয়েছে। আমার স্বপ্নে দেখা সেই লাল টুকটুকে বউ আসছে আমার বাড়িতে। বাজান, আমি খুব খুব খুশি হয়েছি। বৌমা, চলো বাড়ির ভিতরে। যাক, বাড়িতে নতুন বউ আসলো, নতুন বউর মুখখানা তো আমাকে দেখতে হবে। হাজার হোক বাড়ির লক্ষ্মী, নতুন বউর মুখ যদি আমি না দেখি তাহলে কি হয়? দেখি মামুনি তোমার মুখখানা। তুই? আপনি আপনি এই বাড়িতে কি করেন? আরে এটা তো আমার বাড়ি, কিন্তু তুই কেন? আমি কেন মানে? এটা আমার স্বামীর বাড়ি, আজকে আমার স্বামী আমাকে বিয়ে করে এই বাড়িতে আনছে, আর আপনি আমাকে বলছেন আমি এই বাড়িতে কেন? কি বললি তুই? তুই এইবারে বউ হয়ে আসছিস? না, এটা তো মেনে নেবো না আমি। এখনো বলছি, ভালোই ভালোই এবার থেকে দূর হ, চলে যা। কি বললেন আপনি? আমি এই বাড়ি থেকে চলে যাব? কখনোই না, আমি এই বাড়িতে এমনি এমনি আসিনি। এই বাড়িতে আমি 3 কবুল বলে আপনার ছেলেকে স্বামী হিসেবে স্বীকার করে তারপরে এসেছি। এই বাড়ি থেকে আমার লাশ বের হবে। আমি এই যে লাল শাড়ি পরে এই বাড়িতে ঢুকেছি, যেদিন বের হব সেদিন সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে বের হব। তার আগে কেউ আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না। চুপ, আর একটা কথা বলবি না। তুই 3 কবুল বলিস আর 300 কবুল বলিস,
সেটা আমার দেখার বিষয় না। আমার একটাই কথা, এই বাড়ির থেকে তোকে চলে যেতে হবে। না, আপনি শত চেষ্টা করলেও আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না। এই বাড়িতে টিকতে আমার যা যা করণীয় আমি তাই তাই করব। তবুও আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, আমিও দেখছি তোকে কিভাবে এই বাড়ি থেকে তাড়াতে হয়, সে মন্ত্র আমার ভালো জানা আছে। চেষ্টা করতে পারেন। তোকে না তাড়াতে পারলে এই বাড়িতে আমাকে মরতে হবে। অতএব আমার শত চেষ্টা করে হলেও তোকে তাড়াতে হবে, সে ব্যবস্থা আমি করছি, থাক তুই। আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি আমার কিছুই করতে পারবেন না। আর আমি এই বাড়ি থেকে কখনোই যাব না। এটা কি করে সম্ভব? ওই নিয়ে আমার বাড়ির বউ? না, এটা কোনো মতো সম্ভব না। এ মেয়ে তো ভালো না, এ মেয়ের তো চরিত্র খারাপ, আর সে কিনা আমার বাড়ির বউ হয়ে বাসর ঘরে বসে আছে। ছি ছি ছি, এই খবর যদি সবাই জানতে পারে, মান ইজ্জত আমার কিচ্ছু থাকবে না এই বাড়িতে। আমার সওয়াল কি সারা দেশে এই একটা মেয়েকেই খুঁজে পেল নাকি? হ্যাঁ, আর দেশে মেয়ে ছিল না? হারামজাদা, হারামজাদা, আমাকে বললে তো আমি ভালো মেয়ে খুঁজে দেখতাম। হারামজাদা কোথা থেকে কি নিয়ে আসলো, এখন জাত মান সব যাবে। আমি এটা মানব না। একে তাড়ানোর ব্যবস্থা আমি করছি, যেভাবেই হোক। এই বাড়িতে ওকে টিকতে দেওয়া যাবে না। এই বাড়ির বউ হিসাবে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি এর ব্যবস্থা করেই ছাড়বো। দেখি তুই কিভাবে এ বাড়িতে টিকিস। আখি, আজকে তো আমাদের বাসর রাত। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে আমি তোমাকে এভাবে পেয়ে যাব। সত্যি আমি কখনোই ভাবিনি। সোহেল, তোমাকে একটা কথা বলবো? আরে, আজকে আমাদের বাসর রাত, তুমি একটা কেন 1,00,000 বলবা। তোমার মনের যত কথা আছে সব আজকে আমাকে খুলে বলবা। আমি জানি আজকের দিনে তোমার সাথে আমার এমন করাটা ঠিক হবে না, কিন্তু আমার কাছে আর কোনো পথ নেই। আজকে তোমাদের বাসর রাত, আজকে তো আমার তোমার সব থেকে মধুর রাত। হ্যাঁ, বাসর রাত মানে তো জীবনের শ্রেষ্ঠ রাত, তাই না? আসলে তুমি আমার সঙ্গে এমন করে কথা বলছো কেন? তোমার সমস্যা থাকলে আমাকে খুলে বলো। সোহেল, আসলে আমার শরীরটা না খুব খারাপ। আমি চাচ্ছিলাম আজকের রাতটা তুমি অন্য রুমে গিয়ে থাকো, আমি একা একা থাকতে চাই। আমি বুঝতে পারছি, তুমি যখন বলছো তোমার শরীরটা খারাপ, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য এটুকু স্যাক্রিফাইস করতে পারবো। তুমি চিন্তা করো না, তুমি এই রুমে ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমে আছি। ঠিক আছে। ওকে। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যে কেন তোমাকে এভাবে তাড়িয়ে দিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। কি হয়েছে বৌমা? কি হয়েছে? আমার খুব বমি পাচ্ছে আর মাথা ঘুরেছে। আচ্ছা, তুমি হেনে দাঁড়াও, আমি তোমার জন্য পানি আনি। হ্যাঁ, কিরে, তুই বমি করছিস কেন? আমি কেন বমি করছি এটা তো আপনিই ভালো জানেন। গতকাল আমার বিয়ে হলো আর আজকে আমি বমি করছি। আসলে আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি। পৃথিবীতে অনেক বড় একটা ইতিহাস হয়ে থাকবে যে বৌমার পেটে শ্বশুরের সন্তান। কি বলিস এটা তুই? কোনোদিনও এটা সম্ভব না। আরে আল্লাহ, কি সম্ভব না? হ্যাঁ, কি কইছো বৌমা? তুমি পানি খাও। এই কি কইছো তুমি? কি সম্ভব না? হ্যাঁ, কি শুরু করেছাও? নতুন বৌমা, দেখ তো নতুন বিয়েও হয়েছে, ও কি এত কিছু বোঝে নাকি?
কি বাবল তাবল খাইছে, গ্যাস হয়েছে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে কি? তা না, যে না যাই, তাছাড়া একটু গ্যাসের বড়ি নিয়ে এসে দে। সে তার খোঁজ নেই, হেনে কছে সম্ভব না। এই গ্যাস হওয়া আবার অসম্ভবের কি আছে? তোমারও তো 2 দিন পর পর গ্যাস হয়, আর ভক ভক করে পাদো। আম্মা থাক না, এই সামান্য বিষয় নিয়ে আর এত তর্কে জড়াতে হবে না। আম্মা আমার না খুব খারাপ লাগছে, আমার খুব বমি পাচ্ছে, সঙ্গে মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, আবার হয়েছে কি আম্মা জানেন, আমি না কিছু খাইতেও পারছি না। আমি যে খাবারই মুখে নিতে যাই সে খাবারই আমার বমি বমি লাগে। আমার যে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, গ্যাস হইলে ওরকম লাগে। এই তুমি হনো খুঁটির মতো হেনে দাঁড়া থাকবে, যাও না কে, একটু ওষুধের দোকানে যাও, করে গ্যাসের বড়ি নিয়ে আসো, যাও। চলো। বাবা বলছিলাম কি, একটু ডাক্তারকে জিজ্ঞাসা না, এই এমন লক্ষণ কিসের কারণ, একটু ডাক্তারকে জিজ্ঞেন। যান বাবা। এখন ওখানে দাঁড়া রয়েছে, যাও না কেউ, ওষুধ নিয়ে আসো। চলো 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 বাবা, আস্তে। এটা কি করে সম্ভব? আর যে কথা বলল এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, সব একদম ধুলার সাথে মিশে যাবে। না, এটা মেনে নেওয়া যাবে না। প্রয়োজনে প্রয়োজনে আমি ওকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, ওকে কবর দিয়ে দেব, তাও আমি এটা মেনে নিতে পারবো না। আমাকে একটা কিছু করতেই হবে এখন।
মা, মা, কি কই তুমি? এদিকে আসো। কি হয়েছে? আচ্ছা মা, আমি তো আখিকে খুঁজে পাচ্ছি না। আখি কোথায়? আল্লাহ, আমিও তো ওই আঁখে খুঁজতেছি, কখন দিন দেখতেছি নেই। আমার তো সেই চিন্তা হচ্ছে, তো শাশুড়ি বাড়িও নেই, বাগান টাগান কোনো জায়গায় নেই। কি আছে রে বাপ? কি হয়েছে মানে? এই, তুমি কি আখির দেখিছ? বৌমার দেখিছ নাকি? বৌমাকে আমি কোন দেখবো? বৌমা কোনে গেছে, আমার কি কয়ে গেছে নাকি? বাবা, আমি জানি তুমি সব কিছু জানো। সত্যি করে বলো, আমার বউ কোথায়? আবার তোর বউ কোনে, সেটা আমি কি করে জানবো? কত দেখি পাগলের মতো কথা কয় না সবাই। বাবা, এখনো তুমি বলো আখি কোথায়? আখি কোথায় সেটা আমি কি করে বলবো? বাবা, এখনো সময় আছে, সত্য করে বলো আখির সঙ্গে তুমি কি করছো? আমি আখির সাথে কিচ্ছু করিনি, তা তো সল কি গ্রহণ করে কথা কয়। বুঝতে পারছি, তুমি কিছু বলবা না। তাহলে আখির মুখের থেকেই শুনি যে তুমি আখির সঙ্গে কি করছো। আখি, এদিকে আসো। ওই যে আখি। ওরে আল্লাহ রে, কি ব্যাপার? এটা কি? কি খবর? এই, আমি তো কিছুই বুঝতেছি না। আখিক দেখে বা তুমি এরকম ভয় পাবে কিসের জন্য? আমি তোকে দিন না খবর। হ্যাঁ হ্যাঁ মা, বাবা ভুল করে হলেও সত্য কথা বলছে। আখিকে বাবা জিন্দা কবর দিছে। কি বলিস তুই এসব? তোর বাবা আখিকে জিন্দা কবর দিছে? দেখি। এই ছেলে সব কি বলতেছে? হ্যাঁ, সত্যি করে বলো। সত্যিটা এখনো বলতেছি, স্বীকার করো। হয়, আমি চিন্তা খবর দিছি, কিন্তু বাঁচলো কি করে? হ্যাঁ, আখিকে তুমি জিন্দা কবর দিলা, আখি বাঁচলো কিভাবে সেটা তুমি জানতে চাও? অবশ্যই জানতে চাই, কিভাবে বাঁচলো? তাহলে শোনো। আখি, বাবার সাথে তোমার কি শত্রুতায় যার কারণে বাবা তোমাকে জিন্দা কবর দিল? হ্যাঁ, আমি আজকে সব কিছু বলবো। তোমার বাবা কেন আমাকে জিন্দা কবর দিল তোমরা শুনতে চাও, তাই না? হ্যাঁ, আমি শুনতে চাই। তুমি কি এমন অপরাধ করছো যে অপরাধের কারণে আমার বাবা তোমাকে জিন্দা কবর দিছে? তাহলে সব কিছু শোনো। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি বলুন। তোমার আব্বার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কুদ্দুস। কুদ্দুস? এই যে রানীগ্রামের কুদ্দুস? জি। তুমি কুদ্দুসের মেয়ে? হ্যাঁ। তুমি না দেখতে শুনতে খুবই সুন্দরী। তোমার বাবা অবশ্যই এর আগে আমাদের গ্রামে কাজ করতে যেত, খুব অবস্থা খারাপ ছিল। তোমার কি বিয়ে হয়েছে? না আঙ্কেল, এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি না? হেই দেখো, আল্লাহ তোমাকে এত সুন্দর একটা রূপ দিয়েছে, কিন্তু বাবা গরিব। তোমাকে গরিবের হাতে যে পাত্রস্থ করবে এই সমর্থটাও কিন্তু তোমার বাবাকে আলো দেয়নি। আমি বলি কি, তুমি অনেক সুখী হবে, তোমার ভাগ্য কিন্তু ভালো, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু তুমি শুধু এই তোমার নরম হাতের এই ছোঁয়া ভালোবাসাটা শুধু আমাকে একটু দেবে। তোর এত বড় আস্পর্ধা, তুই আমার গায়ে সর মারলি। চিনিস আমি কে? চুপ! একটা কথা বলবেন না। আপনি যেই হন না কেন, আপনি যেই হন না কেন, আপনি কেন আমার হাত ধরবেন? আমি আপনার মেয়ের বয়সী, আর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলছেন, আবার আমার হাত ধরার চেষ্টা করছেন। খবরদার, আমার দিকে আগানোর চেষ্টা করবেন না। তোর দিকে তো আমি আগাবো না, তোর দিকে আমি আগাবো না। তুই এই যে চর মেরেছিস না, এই চরের প্রতিশোধ নেব। কেমন করে নেব জানিস? হ্যাঁ,
এবং সেটা লেট করবো না। দাঁড়া, ছাড়ুন। ছাড়ার জন্য আমি তোর হাত ধরিনি। পিছনে তাকিয়ে দেখ, বিশাল একটা জঙ্গল। ওই জঙ্গলে যাব, তোকে নিয়ে এখন আমার খেলা হবে। ছাড়ুন বলছি আমাকে। চল তুই আমার সঙ্গে। পিছনের ওই জঙ্গলই তোর জন্য মঙ্গল। তোর সঙ্গে ওখানে আমার খেলা হবে, চরের খেলা। আয় আমার সঙ্গে। আরে ছাড়ুন বলছি। আয়। ছাড়ুন না, ছাড়ুন বলছি আমাকে। আয়। আরে ছেড়ে দিন না, আমি যাবো না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ছাড়ুন। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে। আয় তুই আমার সঙ্গে। আমি যাবো না আপনার সাথে। আরে ছাড়ুন বলছি। ছাড়ুন। ছাড়ুন বলছি। বুঝতে পারছো তো তোমার বাবা কেন আমাকে জিন্দা কবর দিয়েছে? তোমার বাবা সেদিন আমাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু আমি কোনো রকমভাবে বেঁচে যাই। আর যখন আমি তোমার ঘরে বউ হয়ে আসি, তখন তোমার বাবা সেটা সহ্য করতে পারেনি, সেই জন্য সে আমাকে জিন্দা কবর দিছে। এই আমাদের মতো অনেক গরিব মানুষের মেয়ের ফুলের জীবন এই তোমার বাবার মতো অনেক কালপিট বাবার জন্য নষ্ট হয়ে যায়। তোমাদের এই কালপিট বাবার মতো বাবারা সমাজের চোখে ভালো মুখোশ পরে থাকে, কিন্তু তাদের ভেতরে নোংরা একটা হৃদয় আছে, যে হৃদয়ে কোনটা মেয়ে, কোনটা বোন, কোনটা মা সবাই সমান, সবাই তাদের কাছে ভোগের পণ্য। যার জন্যই তো তোমার বাবা, আমি তো তার মেয়ের বয়সী, কিভাবে পারলো আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা? কিন্তু সে তো আমার সাথে খারাপ কিছু করতে পারেনি, সেই রাগটাই সে এতদিন পুষে রেখেছিল। তুমি কি জানো, এই তোমার বাবার মতো কিছু কালপিট আছে যারা প্রতিনিয়ত এই দেশে শিশু হত্যা করছে, শিশুকে ধর্ষণ করছে। তোমার বাবার মতো কালপিটটা যদি এই দেশে না থাকতো, কোনো শিশুকে এই অল্প বয়সে ধর্ষিতা হইতে হতো না, প্রাণ দিতে হতো না। যেই সব শিশুদের চোখ ভরা স্বপ্ন, তাদের ভবিষ্যৎ পড়েই থাকে, তোমার বাবার মতো কালপিট বাবারাই হত্যা করছে। আখি থামো, আমি সব বুঝতে পারছি। সি বাবা সি, তুমি এতটা নীচ, এতটা জঘন্য, তোমার চরিত্র এত খারাপ। আচ্ছা, আজকে যদি আখি আমার ঘরে বউ না হয়ে অন্য ঘরে বউ হইতো, আর যদি ওকে তুমি ধর্ষণ করতে, তাহলে ও কি করতো? আর সত্যি সত্যি যদি সেদিন আখিকে তুমি ধর্ষণ করতে, তাহলে ও তার মুখটার কাউকে দেখাইতে পারতো না। কি করতো? সে তার নিজের জীবনটাই শেষ করে দিত। তোমার মতো মানুষকে বাবা বলতে আমার ঘৃণা করছে। আখি চলো, এই বাড়িতে আমরা আর এক মুহূর্তে থাকবো না। দাঁড়া বাপরে, আসলে আমি মারাত্মক ভুল করছি। এই মেয়েটার সঙ্গে আমি কথা বলতে গিয়েছিলাম, মেয়েটা আমাকে একটা থাপ্পড় মেরেছিল। সে থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর সঙ্গে জবরদস্তি করি, কিন্তু ওর শক্তির সঙ্গে আমি পেরে উঠিনি। আবার দেখ, আমার বাড়িতে বউ হয়ে আসলো, এসে সে যেভাবে কথা বলল, সে বমি করতে যায়, গা হাত পা ঘুরে, খাইতে পারে না, এই সমস্ত যখন বলল, আমি জিজ্ঞেস করলাম তুমি এমন করছো কেন? আমাকে সে বলল যে এর জন্য আপনি দায়ী, আপনি জানেন না আমি কেন বমি করছি। আমার সেদিন ভয় হয়েছিল যে সত্যিকারের যদি আমার জন্য যদি এরকম হয়ে থাকে, আর এইটা যদি সবার মাঝে জানাজানি হয়ে যায়। থামো, অনেক হয়েছে। সি, তোমার মুখে না এসব কথা শুনতে গা ঘিনঘিন করতেছে। সোহেল, এই লোকের সামনে তুই থাকিস না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। যে কিনা তার বৌমাকে জিন্দা কবর দিতে পারে, যে কিনা তার মেয়ের মতো মানুষকে ধর্ষণ করার চেষ্টা করতে পারে, সেই বাড়িতে আর এক মুহূর্তে না। মা, তুমি আমাকে মাফ করে দিও, আমি এই বাড়িতে থাকতে পারলাম না। আখি চলো। কি খুশি তো? কিন্তু আমি কই যাব? আমার তো দুই খুলে কেউ নাই। বাধ্য হয়ে তোমার মতো একটা নোংরা মানসিকতার মানুষের সাথে আমার বসত করতে হবে।